সাহাবী জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে একটু ওসিয়ত করেন, উপদেশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার জন্য উপদেশ হলো লা তাগদাব, গোসা করবে না। সাহাবী চিন্তা করলেন, আরে কি একটা কথা হলো, এটা একটা আমল হলো নি, গোসা করো না, তুমি এতবার সুবহানাল্লাহ বলিও, এই দোয়াটা পড়িও, এরকম কিছু হয়তো হবে। নবীজি এটা কি বললেন? তখন বললেন, আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে একটু ওসিয়ত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও তাকে বললেন, দ্বিতীয় দফায়ও তোমার জন্য ওসিয়ত হলো লা তাগদাব, গোসা করবা না, বদমেজাজি দেখাবা না। আবার ওসিয়ত চাইলেন, একই ওসিয়ত করলেন। কারণ নবীজি বুঝতে পেরেছেন যে এই রোগটার মধ্যে বদমেজাজির রোগ আছে, এজন্য তাকে ওই ট্রিটমেন্ট দিয়েছেন। মাত্র শর্ট রাস্তা খুঁজি, সোজা রাস্তায় কোথাও যাইতে রাজি না। আখিরাতের ক্ষেত্রে একই কথা, হুজুরদের দোয়া নিয়ে শর্টকাটে যেতে চাই, নিজে সোজা হইতে রাজি। সাহাবী জিজ্ঞাসা, একটু চিন্তা করেন তো কথাটা কত ওজনী। রাগ করো না, জান্নাত তোমার। তার মানে যদি তুমি ফরজ আমলগুলো করার পরে, বড় বড় কবিরা গুনাহ থেকে বাঁচার পরে নিজের রাগকে যদি সংবরণ করতে পারো, নিয়ন্ত্রণ করতে পারো, যেখানে সেখানে জেদ না দেখাও, জুলুম না করো, বদমেজাজি না করো, তাহলে সেক্ষেত্রে তোমার জান্নাতের গ্যারান্টি হয়ে গেল। কত বড় ব্যাপার চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা আমাদের সবার রাগগুলোকে সংবরণ করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, অন্য একটা হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বলেছেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, রাগ করো না, জান্নাত তোমার। রাগ করো না, জান্নাত তোমার। ভাইরা আমার, যত সহজে বলে ফেললাম, নামাজ পড়ে না, মা বাপ তুলে গালি দিলেন, এ রাগ কি প্রশংসনীয় হবে? রাগ তিন প্রকার। এক প্রকারের রাগ প্রশংসনীয়, এক প্রকারের রাগ নিন্দনীয়, আরেক প্রকারের রাগ অনুমোদিত অর্থাৎ জায়েজ। প্রশংসনীয় রাগ আছে। কোন রাগ? আল্লাহর হুকুম লঙ্ঘন হতে দেখলে রাগ করা, তাও নিয়ন্ত্রিত হইতে হবে, অনিয়ন্ত্রিত না। ছেলে নামাজ পড়ে না, মা বাপ তুলে গালি দিলেন, এ রাগ কি প্রশংসনীয় হবে? ছেলে নামাজ পড়ে না, চোখ মুখ লাল হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবেন, এটা প্রশংসনীয়। কিন্তু রাগান্বিত হয়ে যদি মুখ দিয়ে গালি বাইর হয়ে যায়, তাহলে শেষ, অনিয়ন্ত্রিত হয়ে গেল, ডায়রিয়ার রোগী। কথা বুঝতে পারছেন? অতএব রাগকে নিয়ন্ত্রণ করার মধ্যে প্রশংসা, রাগ করলে প্রশংসনীয় তখন রাগ হবে